হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না। তো আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনি নিজেও একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ঘরে বসেই। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল প্রসেসটাই দেখে নেই। সবার প্রথমে আপনি আমাদের যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওটার টাইটেলে দেখতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলবো। আপনি এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি নিচে দেখতে পারবেন ডেসক্রিপশনটা ওপেন হয়ে গেছে। সিম্পলি আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই লিংকে ক্লিক করে বিকাশ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন কিংবা ডাউনলোড করুন। এখানে আপনি একটা লিংকও পেয়ে যাবেন। আপনি এই লিংকের উপর একটা ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসা হবে। গুগল প্লে স্টোরে আসলে বিকাশ অ্যাপ্লিকেশনের নিচে আপনি দেখতে পারবেন ইনস্টল বাটন। সিম্পলি আপনি এখান থেকে ইনস্টল বাটনের উপর ক্লিক করবেন এবং বিকাশ অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আর হ্যাঁ, এই লিংকের উপর ক্লিক করে আপনি যদি বিকাশ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন এবং নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নেন তাহলে কিন্তু সাথে সাথে আপনি 50 টাকা বোনাস পেয়ে যাবেন। সো বোনাসটা কিভাবে নিতে হবে এই বিষয়টা আমরা ভিডিওর শেষ অংশে গিয়ে দেখবো। সো বিকাশ অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে পাশে দেখতে পারবেন ওপেন বাটন। এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করবেন। এরপর যথারীতি আপনার কাছে কিছু পারমিশন চাইবে। সবগুলো পারমিশনকে আপনি অ্যালাউ করে দিবেন। পারমিশনগুলো অ্যালাউ করার পর আপনি নিচে দেখতে পারবেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। সিম্পলি আপনি এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনি যে ফোন নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন সেই ফোন নাম্বারটা এখানে লিখতে বলবে। এক্ষেত্রে জিরো সহকারে সে ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন। আর হ্যাঁ, যে ফোন নাম্বারটা দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন সে ফোন নাম্বারটা অবশ্যই এই ফোনের মধ্যে থাকতে হবে। সো ফোন নাম্বারটা লেখার পর আপনি নিচে দেখতে পারবেন পরবর্তী। সিম্পলি পরবর্তীর উপর ক্লিক করে দিবেন। এরপর তারা বলবে অপারেটর সিলেক্ট করার জন্য রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলা লিংক। আপনার সিমটা যে কোম্পানির হবে সেই কোম্পানির লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে পরিচয় যাচাই করার জন্য দুইটা অপশন পাবেন। যেমন আপনি চাইলে এনআইডি কার্ড ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন, কিংবা আপনার বয়স যদি 14 থেকে 18 বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রটাকে সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা কি করলাম, জাতীয় পরিচয়পত্রের উপর ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আমাদের ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে। আমরা একটু অপেক্ষা করলাম। সাথে সাথে দেখতে পারতেছি ভেরিফিকেশন কোডটা চলে আসছে। সো আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসলে আপনি নিচে দেখতে পারবেন অ্যালাউ বাটন। সিম্পলি অ্যালাউর উপর ক্লিক করে দিবেন। এরপর অটোমেটিকলি ভেরিফিকেশন কোডটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনাকে নেক্সট ধাপে নিয়ে আসবে। বিকাশের কিছু শর্তসমূহ আপনাকে দেখাবে আর কি। সো আপনি চাইলে এগুলো পড়তে পারেন। এরপর আপনি নিচে দেখতে পারবেন আমি সম্মতি আছি। এখান থেকে আপনি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর আপনাকে দ্বিতীয় ধাপে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পারবেন বিকাশ আপনাকে 3টা ধাপ অনুসরণ করার জন্য বলবে। যেমন আপনাকে বলবে এনআইডি কার্ডের ছবি তুলুন। এর পরবর্তীতে আপনার প্রয়োজনীয় কিছু তথ্য সাবমিট করুন। এরপর আপনার সেলফি তুলুন। এই প্রসেসটা ফলো করে বিকাশ অ্যাকাউন্ট খুলুন। সো আপনি নিচে দেখতে পারবেন এনআইডি কার্ডের ছবি তুলুন। আপনি এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। সো এই লেখাটার উপর ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে একটা পারমিশন আসবে অ্যালাউ। এখান থেকে আপনি অ্যালাউর উপর ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পরবর্তীতে আপনি যে এনআইডি কার্ডটা ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন সেই এনআইডি কার্ডটাকে হাতে নেবেন এবং কি আলোকিত একটা জায়গার মধ্যে রাখবেন। রাখার পরবর্তীতে আপনি আপনার এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইড আছে যেখানে আপনার ছবি আছে সেই সাইডের একটা ক্লিয়ারলি ছবি তুলবেন। ছবিটা আপনি এখান থেকে টেক করে নেবেন। এরপর সাবমিটের উপর ক্লিক করে দেবেন। এর পরবর্তীতে তারা বলবে যে ব্যাক অফ এনআইডি। আপনার এনআইডি কার্ডটা ঘোরাবেন এবং এনআইডি কার্ডের ব্যাক সাইডের একটা স্পষ্টভাবে ছবি তুলবেন যেহেতু ইনফরমেশনগুলো শো হয়, দেখা যায়। ছবিটা তোলার পর আপনি সাবমিটের উপর ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের মধ্যে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন এখানে শো হয়ে যাবে। তো আপনি একটু আস্তে আস্তে চেক করে দেখবেন যে আপনার সবগুলো ইনফরমেশন যা শো হয়েছে আর কি সবগুলো ওকে আছে কিনা। যদি ওকে থাকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন কিছু তথ্য প্রদান করার জন্য বলবে। এক্ষেত্রে দেখা গেলো আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করবেন। আপনার মাসিক আনুমানিক আয় কত, আপনার আয়ের উৎস কি, আপনার পেশা কি, এই 4টা প্রশ্ন আপনাকে করবে। আপনি সেগুলো আস্তে আস্তে সিলেক্ট করে দেবেন। তো আপনি এগুলো সিলেক্ট করার পরবর্তীতে আপনি নিচে দেখতে পারবেন পরবর্তী অপশন। এখান থেকে পরবর্তীর উপর ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করলে তারা বলবে যে আপনার সেলফি নেওয়ার জন্য। সেলফি নেওয়ার জন্য আপনি দেখতে পারবেন ছবি তুলুন। এটার উপর ক্লিক করবেন। এরপর আপনার চেহারাটাকে একটু আলোকিত জায়গার মধ্যে রাখবেন। এরপর স্পষ্টভাবে আপনি চেহারাটাকে স্ক্যান করে নেবেন, ডানে বামে ঘোরাবেন। তারাই আপনাকে কিছু ডিরেকশন দিবে আর কি। সেই ডিরেকশনগুলো ফলো করে আপনি একটা সেলফি তুলে নেবেন। সেলফিটা তোলার পরবর্তীতে আপনি নিচে দেখতে পারবেন অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ইনফরমেশনগুলো আপনি সাবমিট করছেন সেগুলো ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি দেখতে পারবেন নিচে নিশ্চিত করুন। এখান থেকে আপনি নিশ্চিত করুন উপর ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন তথ্য সাবমিট করা হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ভেরিফিকেশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনি একটু অপেক্ষা করবেন। এরপর আপনার ভেরিফিকেশনটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদেরকে একটা নতুন করে পিন সেট করতে হবে। এর জন্য আমরা নিচে দেখতে পারবো নতুন পিন সেট করুন। এখান থেকে আমরা নতুন পিন সেট করার উপর ক্লিক করে দিলাম।
এরপর আমাদেরকে প্রথম পেজে আবার নিয়ে আসছে। এখানের মধ্যে আমরা দেখতে পারতেছি আমাদের ফোন নাম্বারটা শো করা হয়েছে। এর নিচে আমরা দেখতে পারতেছি পরবর্তী, সিম্পল আমরা পরবর্তীতে ক্লিক করলাম। এরপর আমাদের নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। সো আমরা একটু অপেক্ষা করলাম, ভেরিফিকেশন কোডটা অলরেডি চলে আসছে। এখান থেকে আমরা অ্যালাউতে ক্লিক করে দিলাম, ভেরিফিকেশন কোডটা অটোমেটিক সাবমিট হয়ে গেছে। দেন আমরা নিচে দেখতে পারতেছি নিশ্চিত করুন, এখান থেকে নিশ্চিত করুন উপর ক্লিক করে দিলাম। এখানের মধ্যে তারা আমাদেরকে বলতেছে 5টা পিন দেওয়ার জন্য। এক্ষেত্রে 5টা 1 কিংবা 5টা 0 যদি আমরা একসাথে দিয়ে দেই তাহলে কিন্তু হবে না, ভিন্ন ভিন্ন ক্যারেক্টারের 5টা পিন আমাদেরকে দিতে হবে। এক্ষেত্রে আমরা প্রথম ঘরের মধ্যে 5টা পিন দিয়ে দিলাম। দেন নিচের ঘরে দেখতে পারবো যে কনফার্ম করুন পিন, এখানে সেম পিনটা আমরা নিচের ঘরের মধ্যে লিখে দিয়ে নিশ্চিত করুন উপর ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আমরা যে পিনটা এখন সেট করছি আর কি, সেই পিনটা আমাদেরকে আবারও দিতে হবে। এই কারণে আমরা পিনটা আবারও লিখে দিলাম, এরপর পরবর্তীতে ক্লিক করলাম। সো আমাদেরকে এখানে বলতেছেন নাম লেখার জন্য আর কি। সো আমরা এখান থেকে পরে উপর ক্লিক করে দিলাম। অলরেডি আমাদের একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। সো আপনিও এইভাবে এই প্রসেসটা ফলো করে খুব সহজে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এরপর আমরা এখানে দেখতে পারতেছি অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আমরা 25 টাকা বোনাস পেয়ে গেছি। সো এই 25 টাকাকে যদি আমরা এখন মোবাইল রিচার্জ দেই তাহলে কিন্তু আমরা আরও 25 টাকা বোনাস পেয়ে যাব। এতে করে 50 টাকা আমরা বোনাস পেয়ে যাব। সেই 25 টাকাকে আমরা মোবাইল রিচার্জ দেওয়ার জন্য আমরা কী করলাম, এখান থেকে মোবাইল রিচার্জের উপর ক্লিক করে দিলাম। এরপর একটা ফোন নাম্বার লিখে দিলাম, দেন ফোন নাম্বারের মধ্যে 25 টাকা রিচার্জ করে দিলাম। এরপর সাথে সাথে আমরা দেখতে পারতেছি আমাদের ফোন নাম্বারে 25 টাকা রিচার্জ করলাম, এরপরেই আমাদের বিকাশ অ্যাকাউন্টে আরও 25 টাকা চলে আসছে। এতে করে আমরা 50 টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে গেলাম একটা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলেই। সো আপনি যদি এই লিঙ্কের উপর ক্লিক করে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলেন, সেম বোনাসটা আপনিও পেয়ে যাবেন। দ্যাটস ইট ফ্রেন্ডস। এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা সংক্রান্ত, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো ফ্রেন্ডস ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।